নিজেরা মারামারি করে নিজেদের নেতা কর্মীদেরকে মেরে ফেলবেন, আর আপনারা দাবি করবেন আপনারা গিয়ে মানুষকে সুশাসন দিবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, শৃঙ্খলা প্রতিষ্ঠা করবেন। এটা আমরা বিশ্বাস করি না, জনগণ বিশ্বাস করে না, কারণ আপনাদের চরিত্রের পরিবর্তন হয় নাই। ভাইয়েরা আমার, বন্ধুগণ, আমাদের আগামী নির্বাচনে অবশ্যই আমরা অংশগ্রহণ করব, তবে সেই নির্বাচন যাতে নির্বাচনের মতো হয় এবং সেই নির্বাচনে যাতে মানুষের ভোটাধিকার সুরক্ষিত হয়, এজন্য আমাদেরকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। নির্বাচনে যাতে কেউ মাস্তানি করতে না পারে, সন্ত্রাসী করতে না পারে, এজন্য এখন থেকে প্রস্তুত হতে হবে এবং আগামী নির্বাচনে ভালো মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশপ্রেমিক মানুষদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, চাঁদাবাজ দুর্নীতিবাজ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই না, নির্বাচন পিছিয়ে দিতে চাই, এই জন্য নাকি আন্দোলনে নেমেছি। নির্বাচন চাই না তো আমরা কি চাই? আমরা কি চাই? একটা রাজনৈতিক দলের প্রধান কর্মসূচি হলো নির্বাচন, এবং আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে অতীতের মতো তামাশার নির্বাচন চাই না, ডাকাতের নির্বাচন চাই না, দামি নির্বাচন চাই না, ইলেকশনের নামে আমরা সিলেকশন চাই না। আমরা অবশ্যই নির্বাচন চাই এবং আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা সমঝোতা সমন্বয়ের মধ্য দিয়ে একটা রাজনৈতিক ঐক্যমত্যে পৌঁছতে চাই। ঐক্যমতের ভিত্তিতে নতুন ধারার রাজনীতি আমরা চালু করতে চাই। এজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ যেনতনভাবে একটা নির্বাচনের পথে যেতে পারে না, মানুষের প্রত্যাশাকে গলা টিপে হত্যা করতে পারে না। আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন চাই এবং আমরা সকল রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা অতীতে যে আচরণ করেছেন, আচরণ থেকে বেরিয়ে আসুন, নিজেরা সংশোধন হন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা দায়িত্ব পালন করুন। একটা রাজনৈতিক দল হিসেবে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে আপনারা রাজনীতি করুন। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, শুধু আন্দোলনেই ছিলাম না, বরং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছি, নতুনভাবে দেশ নির্মাণ করতে চেয়েছি, সংস্কার চেয়েছি এবং নির্বাচন পদ্ধতির পরিবর্তন চেয়েছি। কেন নির্বাচন পদ্ধতির পরিবর্তন চেয়েছি? কারণ বর্তমানে যে নির্বাচন পদ্ধতি রয়েছে বিগত দিনে তা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ নির্বাচন পদ্ধতি দিয়ে সামনে যদি নির্বাচন হয়, সামনে নির্বাচনও ব্যর্থ হবে। এবং এই জন্যই আমরা গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সফল যে নির্বাচন পদ্ধতি, সর্বাধুনিক যে নির্বাচন পদ্ধতি, সবচেয়ে গণতান্ত্রিক যে নির্বাচন পদ্ধতি, উন্নত রাষ্ট্রগুলো যে পদ্ধতি অবলম্বন করে, বিশ্বের অধিকাংশ রাষ্ট্র যে নির্বাচন পদ্ধতি অনুসরণ করে, আমরা সেই পিয়ার পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চেয়েছি। এটা কি আমাদের অন্যায়? কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো আমরা কেন আজকে এই দাবি নিয়ে রাজপথে আসলাম? কারণ যাদেরকে সংস্কারের দায়িত্ব দেওয়া হলো, যেই ঐক্যমত্য কমিশন করা হলো রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করার জন্যে, তারা আমাদের সাথে এ নিয়ে সমঝোতা তো দূরের কথা, আমাদের কথাও তারা শুনতে রাজি হলো না। তারা সেই ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় সেই বিষয়টি আনারও তারা প্রয়োজন মনে করলো না, আমাদেরকে অবজ্ঞা করলো, অবহেলা করলো এবং আমাদেরকে তারা মনে করলো যে আমরা মনে হয় বাংলাদেশের যে দাবি করেছি এটা নতুন কোনো বিষয় না, এটা নতুন কোনো বিষয় নয়, বরং আপনারা যে তত্ত্বাবধায়ক সরকার পাশ করেছেন এটা তো দুনিয়ার কোথাও নাই, এটা বাংলাদেশের জন্য নতুন বিষয়। পিয়ার নতুন নয়, পিয়ার দুনিয়ার পুরাতন বিষয়, অনেক রাষ্ট্রে আছে, কিন্তু রাজনৈতিক ব্যর্থতা, সাংবিধানিক ব্যর্থতা এবং সামগ্রিকভাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতার কারণে আপনারা যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসেছেন এটা বরং নতুন সিস্টেম। তো এই নতুন বিষয় কেন নিয়ে আসলেন? এই জন্যে আমরা বলেছি যে আসলে রাষ্ট্রের তেমন কোনো পরিবর্তন হয় নাই। মানুষের মধ্যে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা বাস্তবায়নে, প্রত্যাশা পূরণে এই অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয় নাই। যেই সংস্কারগুলোর উদ্যোগ নিয়েছে, সংস্কারের উদ্যোগে যে সমঝোতা হয়েছে, সমন্বয় হয়েছে,
এবং জুলাই সনদ হয়েছে, আজকে সেই জুলাই সনদও বাস্তবায়ন হচ্ছে না। জুলাই সনদ আইনি ভিত্তি নেই। তারা বলছে যে নতুন সরকার ক্ষমতায় গেলে 2 বছরে জুলাই সনদ বাস্তবায়ন হবে। তাহলে আপনাদের কাজটা কি? আপনারা কেন তামাশা করলেন? কেন এই নাটক করলেন? এতদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কে নিয়ে আপনারা বৈঠকের পর বৈঠক করলেন, সংলাপের পর সংলাপ করলেন, একাধারে 2 মাস আপনারা বৈঠক করলেন। এসব নাটক কেন করলেন? যদি আপনারা কোনো সংস্কার বাস্তবায়নই করতে পারবেন না, যদি আপনারা জুলাই সনদ আপনারা বাস্তবায়ন করতে পারবেন না, তাদের আইনি ভিত্তি দিবেন না, আর আপনারা এই ব্যর্থতার দায় নিয়ে আপনারা চলে যাবেন, এটা আমরা চাই না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে চাই না। তাদেরকে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করে, এই জন্যই আমরা মাঠে নেমেছি। কিন্তু আজকে যদি আপনারা এই সংস্কার বাস্তবায়ন ছাড়া চলে যান, তাহলে আপনারা ব্যর্থ হবেন। শুধু আপনারা ব্যর্থ হবেন না, রাষ্ট্র ব্যর্থ হবে, জনগণের আন্দোলন ব্যর্থ হবে, জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে, ছাত্র জনতার রক্ত দেয়া ব্যর্থ হবে। আমরা আর অভ্যুত্থান করতে চাই না। আমরা আমাদের সন্তানদের রক্ত ঝরুক, ছাত্র জনতার রক্ত ঝরুক, এটা আমরা চাই না।